অল রাইট বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাপোর্টে আমি হয়ে গেছি আজকে লস স্যান্টোসের বুকে সব থেকে বড় কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আমি করেছি বিজনেস, তাও আবার ডায়মন্ডের, আর সেটা করে আমি প্রচুর পরিমাণে ইনকাম করতে পেরেছি। আমার কাছে আজকে আছে অনেক বেশি পরিমাণে ডায়মন্ড আর লাক্সারি গোল্ডেন গাড়ি, অনেক রাজপ্রাসাদের মতো বাড়ি। কিন্তু বন্ধুরা, এসব করার জন্য আমাদেরকে গত 3 বছর ধরে আমাকে সিনচান আর চপকে ছেড়ে দূরে থাকতে হয়েছে। আর আজকে যখন আমি এসেছি ওদেরকে খুঁজতে আর ওদেরকে নিয়ে যেতে এসেছি রাজপ্রাসাদের মতো আমার বাড়িতে, কিন্তু আমি এখন ওদেরকে খুঁজেই পাচ্ছি না। এই যে দেখো, নিজের প্রাইভেট সিকিউরিটিদেরকে নিয়ে আমি সেই কবে থেকে ওদেরকে খুঁজছি, কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না। আমাকে তো ভয় লাগছে, ওরা লস স্যান্টোসে আদৌ আছে না ছেড়ে চলে গেছে অন্য কোথাও। কারণ যে আমি ওদের পুরনো বাড়িতে গেছিলাম, ওখানেও আমি দেখছি যে মালিক চেঞ্জ হয়ে গেছে। ও বলছে কিনা যে সিনচান আর চপ এখানে নেই, বাট ওয়েট, এটা কি? আরে এটা তো সিনচান এখানে কি করছে? সিনচান চপ দুজনকে তো এখানে দেখতে পাচ্ছি। চলো লেটস গো বন্ধুরা, চলো গিয়ে দেখি এখানে সিনচান চপ কি করছে। জানি না ওরা এখানে কি করছে, কিছুই বুঝতে পারছি না। চলো দেখি। আরে ভাই সাব, আমি বলছি কি, আমরা আজকে তোমাদের গাড়িগুলো ধুয়ে দিতে পারবো না গো। আবে চপ সালা সিনচানের বাচ্চা, গাড়ি ধুতে পারবি না মানে? তুই ধুবি না, তোর বাপ পর্যন্ত ধুবে। দাঁড়া, এক্ষুনি তোকে ধরে কেলাবো, তাইলেই গাড়ি ধুতে পারবি। আরে স্যার, আমি বলছি কি, গাড়িগুলো ধুতে পারবো না, কারণ যে আমাদের আজকে মোটরে জলই উঠছে না। তো বিনা মোটরে জল উঠিয়ে আমরা কেমন করে আপনার গাড়িটা ধুবো? বুঝেন ব্যাপারটা, একটু বুঝেন। আব্বে এই সিনচানের বাচ্চা, তুই গাড়ি কেমন করে ধুবি সেটা তোর মাথা ব্যথা। আমি চলে এসেছি গাড়ি পরিষ্কার করে নিয়ে যাব। তুই এবার জল দিয়ে ধুবি কি চেটে পরিষ্কার করবি সেটা তোর ব্যাপার। ফটাফট পরিষ্কার কর, ভালো কথা বলছি, নাহলে তোকে এক্ষুনি দিব একটা 5 হাতের লাত। ও ভাই সাব, বন্ধুরা তোমরা শুনছো? এ নাকি আমার সিনচানকে এত এইভাবে ধরে পিটাবে, তাও আবার আমার সামনে। এ হয়তো জানে না যে আমি হয়ে গেছি লস স্যান্টোসের সব থেকে বড় কোটিপতি। এ ভাই সাব, এ টিঙ্গু, এদিকে দেখ, ভালো কথা বলছি, এখান থেকে ফটাফট বেরিয়ে পড়, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তুই জানিস সিনচান কে হলো আমার? আরে অন্টর পন্টর, দেখ দেখ দেখ, এক কালুয়া নাকি আমাকে মারবে। এ সিনচানের দাদা, ফটাফট এখান থেকে বেরিয়ে পড়, আমার গাড়িটা না হলে তোকেই দিয়েই চাটাবো, বুঝতে পারলি? মাথা নষ্ট কথা। আচ্ছা এরকম ব্যাপার, আমাকে দিয়ে তুই গাড়ি চাটাবি? দাঁড়া দাঁড়া, তোকে এক্ষুনি আমি দিচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন দা, এরকম করিও না। জানো তুমি এরা হলো হোয়াইট গ্যাংয়ের মেম্বার। জানো, লস স্যান্টোসে পুরো এদেরই মস্তানি চলে। এদের আগে কেউ কিছু বলতে পারে না। এরা আমাদেরকে মেরেই ফেলে দিবে। আমি তো ফিরিতে এদের গাড়ি ধুয়ে চলে যাচ্ছি সেই কবে থেকে। এদের সাথে লাগিও না, ভালো কথা বলছি। শুনলি তোর ভাই সিনচান কি বললো? তুই হয়তো লস স্যান্টোসে নতুন আছিস, তাই জানিস না। তাই আরও একবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ফটাফট এখান থেকে কেটে পড়, না হলে সালা বেটা তোকে এক্ষুনি ধপাস করে আছড়ে ক্যাক করে দমটা বার করে দিব। এ পল্টু, মারতে হবে বেটার মাঝ কোমরে দে, হাতটা বাড়ি দিয়ে দমটা বার করে দে, তখন সারা বুঝতে পারবে আমি কি চিজ আছি। অনেক শুনলাম, সেই কবে থেকে মস্তানি শুনছি তোর। এই নে ব্যাটা আমাকে মারবে, তুই কি দেখছিস? এই নে, হ্যাঁ, ঘুষি খা, লাথি খা, এই নে, হ্যাঁ, আমি একাই তোদের জন্য কাফি। আবার উঠেছিস, দাঁড়া, এই নে, হ্যাঁ। ব্যাটারা তখন থেকে মস্তানি মারছে আমার সামনে, জানে না আমি কে। হ্যাঁ, আমি একাই তোদের জন্য কাফি রে। দেখতে পাচ্ছিস ওইদিকে কত লোক, ওদেরকে একবার ইশারা যদি করে দিই না আমার বডিগার্ডদের, তাহলে পরে তোদেরকে এক মুহূর্তে মেরে চাটনি করে দিবে, হাড় গুড় কিছু রাখবে না। যাই হোক, এখনকার মতো এই ভেজাল তো মিটলো, কিন্তু আর সিনচান চপস তোরা শুন, তোরা এক্ষুনি আমার সাথে তাড়াতাড়ি চল, বুঝতে পারলি? না হলে কিন্তু এখানে আরো গুন্ডা আসবে, কারণ যে হোয়াইট গ্যাংয়ের মেম্বার কিন্তু অনেকগুলো আছে। এক্ষুনি ওরা গাড়ি ভর্তি লোক আসবে, দিয়ে তোদেরকে কিন্তু মারতে লাগবে। তাই বলছি তোরা এক্ষুনি আমার সাথে জলদি চল, এটাই তোদের জন্য সেফ হবে, না হলে কিন্তু এখানে থাকাটা খুবই ডেঞ্জারাস দাঁড়াবে তোদের জন্য। ঠিক আছে চলো। কিন্তু ফ্র্যাঙ্কলিন দা, তুমি এটা কি করলে গো বলো? তুমি যাদের গায়ে হাত দিলে, জানো এরা কাদের মেম্বার? এরা হলো হোয়াইট গ্যাংয়ের মেম্বার। এদের বস যদি এক্ষুনি জানতে পারে, তাহলে পরে এক্ষুনি আসবে, দিয়ে আমাকে আর আমার কার ওয়াশিং সেন্টারকে দুটোকেই শেষ করে দিবে। দিয়ে আমি কি করে খাবো বলো? আরে সিনচান, তুই করে খাওয়া নিয়ে টেনশন করছিস, ইনকাম বাদ দে। এখন তো আমাকে নিজের জানের ওপর টেনশন লাগছে বে। এই কালুয়া 5 বছর পরে হঠাৎ করে এসে জানে না শুনে না লস স্যান্টোসের যত বড় দুশ্মনী করলো। যদি জান বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি পালা এখান থেকে, নাহলে এক্ষুনি দেখ পুরো গাড়ি ভর্তি গুন্ডারা আসছে আমাদেরকে মারতে। আরে হ্যাঁ রে চপ, তুই ওপরে আছিস, তুই একটু পিছনে ঘুরে দেখিস রে, কেউ আসছে নাকি, আজকে তো জান গেল। আরে সিনচান চপ,
বাপরে বাপরে, তোরা তো দেখছি জানের ভয়ে একদম মরেই যাবি এখন। অত চাপ কেন নিচ্ছিস? তোদের সাথে তোদের ফ্র্যাঙ্কলিন দা আছে, বুঝলি? আমি এখন হয়ে গেছি লস স্যান্টোসের সব থেকে বড় কোটিপতি রে। আমার কাছে আছে অনেক ম্যান পাওয়ার, মানি পাওয়ার। তোরা কোনো চাপ নিবি না। তোরাকে আমি এই যে দেখ এখন নিয়ে যাচ্ছি আমার রাজপ্রাসাদের মতো বাড়িতে, আর সেখানে গিয়েই তোরা আজ থেকে থাকবি, আমার সাথে থাকবি। তোদের কোনো ভয় নেই, বুঝতে পারলি? চল এবার জলদি জলদি, তারপর দেখছি কে কি করছে তোদেরকে। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা এই ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো, যাতে করে সিনচান আর চপ একটু সাহস পায়, আর আমরা ততক্ষণে পৌঁছে যাচ্ছি আমার রাজপ্রাসাদের মতো বাড়িতে। আরে কালুয়ে, তুই আবার রাজপ্রাসাদের মতো বাড়ি কোথায় পেলি? তুই তো 5 বছর আগে আমাদেরকে ঢং করে খেতে দিতে পারছিলিস না, তুই আবার এত টাকা কোথায় পেলি? আরে সেটাই তো দেখাবো, চল চল। আমার রাজপ্রাসাদের মতো বাড়ি নয়, আমার কাছে আছে অনেক বেশি পরিমাণে গোল্ড আর ডায়মন্ড। চল দেখবি তো, খুব মজা হবে। আরে ফ্র্যাঙ্কলিন দা, তাই নাকি? তোমার কাছে অনেক বেশি পরিমাণে গোল্ড আর ডায়মন্ড আছে? আচ্ছা, ল্যাম্বরগিনি গাড়ি আছে কি? আরে না রে, ল্যাম্বরগিনি গাড়ি তো নেই, বাট চল না, তোকে কিনে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, চল। আরে ওয়াও ফ্র্যাঙ্কলিন দা, তুমি কত ভালো। বন্ধুরা শুধু দেখতে থাকো, আমি আজকে ল্যাম্বরগিনি গাড়ি পাবো, কি মজা, হুররে। A few minutes later. অল রাইট বন্ধুরা, এই যে দেখো আমরা পৌঁছে গেছি প্রায় আমাদের রাজপ্রাসাদের কাছেই। বন্ধুরা, আমি রাস্তাতে আসার পথেই আরও একটা ল্যাম্বরগিনি, তাও আবার এই যে দেখো গোল্ডেন ল্যাম্বরগিনি কিনে ফেললাম, কি মজা। আর এই যে দেখো আমরা প্রায় চলেই আসলাম। এই দেখো বন্ধুরা, এটা হলো আমার রাজপ্রাসাদের মতো বাড়ি। দেখ দেখ সিনচ্যান চপ, দেখ তোরা। আরে গুড মর্নিং স্যার, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, ভালোভাবে ডিউটি দিয়ে। আরে ভাই সব দেখছি সিনচানা চপ, আমার কাছে কত গোল্ডেন, কত আর ডায়মন্ড আছে। কি হাই লেভেলের রাজপ্রাসাদের মতো ম্যানশন বাড়ি বানিয়েছি আমি। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমার তো দেখে মাথা সটকে গেল। ও ভাই সব, ফ্র্যাঙ্কলিন দা তোমার কাছে কত টাকা আছে গো? আরে বউ বউ, এত গোল্ড, এত সোনা কোথায় পেলি রে কালুয়ে? ও ভাই সব, আমার তো দেখে মাথা নষ্ট হয়ে গেল। আরে তোরা তো জাস্ট দেখ, যা এবার আমি একটু গাড়িতেই বসছি, তোরা দুজন আগে দেখ আমার ম্যানশনটা ঘুরে ফিরে, আমার কাছে কত ডায়মন্ড আর কত গোল্ড আছে, দেখছিস? ও এম জি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিনদার কাছে সমস্ত ধরনের লাক্সারি ব্র্যান্ডেড গাড়ি আছে, তাও আবার প্রত্যেকটা ডায়মন্ড আর গোল্ডের। ও ভাই সব, বাপরে বাপরে, ফ্র্যাঙ্কলিনদা কত বড় কোটিপতি হয়েছে দেখছিস চপ। বাপরে, মজাই চলে আসলো রে, আমাদের তো লাইফ সেট করে দিল ফ্র্যাঙ্কলিনদা। আরে ভাও ভাও, আমাকে তো দেখে আমার তো চোখে ছানি পড়ে গেল রে সিনচ্যান। ও ভাই সব, ফ্র্যাঙ্কলিন তো একদম গার্দা উড়িয়ে দিয়েছে, গার্দা। বাপরে কালুয়া, কত যে টাকা কামিয়েছে আল্লাহই জানে। আরে হ্যাঁ রে সিনচ্যান চপ, আমার কাছে না এত বেশি পরিমাণে টাকা আছে, যেটা কিনা একটা এই ভিডিওতে দেখানো সম্ভবই না। এর জন্য আরও অনেকটা ভিডিও দেখতে হবে। বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও তাহলে এর পরের ভিডিওগুলোও দেখার জন্য এই ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ও ভাই সব, বন্ধুরা তোমরা শুনলে ফ্র্যাঙ্কলিনদার কাছে আরও অনেক বেশি পরিমাণে টাকা আছে, আর সেগুলো দেখার জন্য তোমরা তাহলে এক্ষুনি এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তব তক কে লিয়ে ওকে বাই।